হাদিস শিক্ষা দেওয়া হয়, এটাকে মাদ্রাসা বলে। এমনিতে মাদ্রাসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়। যেমন আমরা বাংলায় স্কুল বলি না, এই স্কুলও তো বাংলা না। স্কুল শব্দটা কিন্তু কি না, বাংলা না। দেখবেন যে প্রত্যেক স্কুলের মানে প্রাইমারি স্কুলের গায়ে লেখা থাকে প্রাথমিক বিদ্যালয়। তো স্কুলের বাংলা হচ্ছে বিদ্যালয়। তো ঠিক এরকম ভাবে মাদ্রাসার বাংলাও কি বিদ্যালয়। এই বিদ্যা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের উপরে এটা ফরজ যে সে ইলম অর্জন করবে, বিদ্যা হাসিল করবে। এখন হাদিসে যে বিদ্যার কথা বলা হয়েছে, যে ইলমের কথা বলা হয়েছে, এই ইলম স্কুলে পড়লে হাসিল হবে না। যে ইলম হাসিল করার কথা বলা হয়েছে হাদিসে, কেউ যদি স্কুলে ম্যাট্রিক পাস করে বা ইন্টার বা অনার্স করে, মাস্টার্স করে বা পিএইচডি ডিগ্রি হাসিল করে, তো হাদিসে যে বিদ্যা হাসিল করা ফরজ করা হয়েছে, ফরজ বলা হয়েছে, এই বিদ্যাটা কিন্তু স্কুল কলেজে পড়লে, বিশ্ববিদ্যালয়ে পড়লে হাসিল হবে না। এই ব্যাপারে আমাদের অনেক ভাইয়েরা ভুলের মধ্যে আছে। হাদিসে যে বিদ্যা হাসিল করা, ইলম হাসিল করা ফরজ করা হয়েছে, এটা অবশ্যই মাদ্রাসায় পড়ে হাসিল করতে হবে। আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি হিসাবে বলতেছি যে বিশ্বের অন্য দেশে এটা থাকতে পারে যে স্কুলেও ওই বিদ্যার ব্যবস্থা আছে, ওই ইলমের ব্যবস্থা আছে। এজন্য আমরা আপাতত আমাদের এই কথাগুলো বাংলাদেশের জন্য বলতেছি, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির কারণে। কারণ বাংলাদেশে আপনারা যারা উচ্চশিক্ষা সম্পর্কে কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনাদের নলেজ আছে, ধারণা আছে, তারা অনেকে জানেন বিশ্ববিদ্যালয়ে ঢুকলে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা নাস্তিক হয়ে যায়, মোরতাদ হয়ে যায়। তো আপনি আপনার ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠাইছেন, তো আপনি মনে করতেছেন যে আপনার ছেলে উচ্চশিক্ষিত হচ্ছে, কিন্তু সে পড়ালেখা যাই করতেছে, পাশাপাশি সে, আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, মসজিদে যান, নামাজ পড়েন, আপনার ছেলে সেই আল্লাহর বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা হাসিল করলে কোরআন হাদিসের জ্ঞান শিখবে তো দূরের কথা, বরং উল্টাটা শিখে, কোরআন ও হাদিস থেকে সে আরো দূরে সরে। আপনি যতটুকু নিকটে আছেন, আপনার ছেলে ওই নিকটে নাই, সে দূরে সরে গেছে। এই জন্য ইলম হাসিল করতে হলে, হাদিসে যে ইলমের কথা বলা হয়েছে, ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজ আদায় করতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় না পড়লে এই ইলম হাসিল হবে না, এই ফরজ আদায় হবে না। এজন্য আমাদের মা বোনদের যাদের কানে আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, এবং আমাদের পুরুষ মুসলমান ভাইদের যাদের কানে আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, আপনার উপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের ইলম শিক্ষা করা ফরজ করেছিলেন, এবং আপনার ছেলের উপরে, মেয়ের উপরে ফরজ করেছিলেন। আপনি নিজে শিখেন নাই, আপনি আপনার ছেলে মেয়েকেও শিখান নাই। আমরা আলেম ওলামা মসজিদে ইমামতি করি, খতিবগিরি করি, নামাজ পড়াই, বয়ান করি, এবং মানুষ আমাদেরকে আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস হিসাবে চিনে। এই জন্য মানুষ আমাদেরকে, অনেক মানুষ অনেক দুঃখের কথা আমাদেরকে বলে। মানুষের এত দুঃখের কথা আমাদের হৃদয়ে আছে, যেটা অন্য সাধারণ মানুষের কাছে নাই। কারণ সাধারণ মানুষের কাছে বলে না, আমাদেরকে পাইলে দুঃখের কথা বলে। আমাদের বাংলাদেশে এমন ঘটনা বহু আছে, ছেলে বাপকে পিটাচ্ছে, ছেলে মাকে পিটাচ্ছে, মারতেছে, এমনকি মেরে মেডিকেলে ভর্তি করছে। মাকে পিটাইয়া ছেলে মেডিকেলে ভর্তি করছে, বাপকে পিটাইয়া ছেলে মেরেই ফেলছে। প্রায় পত্রিকাতে আসে, পেপার পত্রিকাতে আসে। এবং আশপাশের আমাদের মুসলমান ভাইয়েরা সরাসরি আমাদেরকে এই কথাগুলো বলে যে আমার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে, আমার ছেলে আমাকে মারছে, আমার ছেলে আমাকে পিটাইছে। এরকম ঘটনা গত 2-1 বছর আগে আমি সচক্ষে দেখছি যে এক ছেলে তার বাপকে বড় মোটা কাঠ দিয়ে বেরিতেছে, পিটাইতেছে। বাপ কান্নাকাটি করতেছে, পরে দৌড়ে আমি গেছি, আমার সাথে আরো 2-1 জন গেছে, গিয়ে আমরা তাকে থামাইছি। কি ঘটনা দেখলাম,
বড় ছেলে বাপকে পিটাচ্ছে, আমার সচক্ষে দেখা। দোস্ত বুজুর্গ, এটা কেন? এটা আমার আপনার ভুলের কারণেই হয়েছে। কারণ মনুষ্যত্বের শিক্ষা আমরা তাদেরকে দেই নাই। আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন, আমাদের বাংলাদেশের স্কুল কলেজে বর্তমানে ড্যান্স শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়। যত নাচ গানের মধ্যে মানুষ ঢুকবে, তত মানুষ আল্লাহ এবং রসুল থেকে দূরে সরবে। যত মানুষ আল্লাহ এবং রসুল থেকে দূরে সরবে, ততই মানুষ মানবতা থেকে বের হয়ে পশুত্বের ভিতরে ঢুকে পড়বে। মানুষ মনুষ্যত্বের ভিতরে থাকবে না। সুতরাং আমাদের বাংলাদেশের স্কুল কলেজে যে শিক্ষা ধারা চালু হয়েছে, এগুলো যদি বহাল থাকে, বলবৎ থাকে, তাহলে আমাদের সন্তানেরা শিক্ষিত হওয়ার পরিবর্তে আরো বেশি অশিক্ষিত হবে। যে অনার্স করা, মাস্টার্স করে একটা ছেলে মুরব্বীদেরকে সম্মান করতে শিখে নাই, মুরব্বীদেরকে সালাম করতে শিখে নাই, বাপ মাকে সম্মান করতে শিখে নাই, বাপ মাকে সালাম করতে শিখে নাই, বাপ মাকে তাজিম তোয়াক্কা করতে শিখে নাই, এই ছেলেটা মাস্টার্স পাস করে সে শিক্ষিত হয় নাই, বরং সে নাবালেগ অবস্থায় যে অশিক্ষিত ছিল এর চেয়ে বেশি অশিক্ষিত হয়েছে। স্কুল কলেজে পড়লেই শিক্ষিত হয় না, বরং অশিক্ষিত হওয়া আরো বৃদ্ধি পায়, মূর্খতা আরো বৃদ্ধি পায়। কাজেই ভাই দোস্ত বুজুর্গ, শিক্ষা কাকে বলে এটা বুঝতে হবে, শিক্ষিত কাকে বলে এটা বুঝতে হবে। আমার এই কথাগুলো সাপোর্ট বর্তমানে স্কুল কলেজের বইও আছে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো সাপোর্ট স্কুল কলেজের 9 বইও আছে। ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে এই কথাগুলো আছে যে একটা লোকের সার্টিফিকেট আছে, MA পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, ডিগ্রি পাস, IA পাস, BA পাস, এরকম সার্টিফিকেট আছে, কিন্তু মানুষ তার থেকে ভালো কোনো কিছু পায় না। মানুষের সাথে সে ভালো ব্যবহার করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, মানুষকে মানে সমাজের মানুষকে, মুরব্বীদেরকে সে সালাম কালাম করে না। ওই আজকের বর্তমানে বাংলাদেশের স্কুল কলেজে যে বই, ওই বইয়ের 9-10 বইয়ের মধ্যে, ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মধ্যে আছে এই ডিগ্রিওয়ালা মূর্খ। এটা আমার কথা না, আমার এই কথার সাপোর্ট আজকের স্কুলের বইও আছে যে ডিগ্রি আছে, MA মাস্টার্স এরকম IAB ডিগ্রি আছে, কিন্তু তার ভিতরে মানবতা নাই, পরোপকার নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করা নাই। তো সেখানে আছে যে সে মূর্খ। বিপরীতে এটাও আছে, একটা লোক কোনো ডিগ্রি নাই, মেট্রিক পাস, IA পাস, BA পাস, অনার্স মাস্টার, এরকম কোনো ডিগ্রি নেই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরকম কোনো ডিগ্রি নেই, কিন্তু তার দ্বারা মানুষ উপকার পায়, তার দ্বারা সমাজ উপকার পায়, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সে মুরব্বীদেরকে সম্মান করে, ছোটকে আদর করে। তো ওই বইয়ের মধ্যে আছে, যদিও এই লোকটা প্রতিষ্ঠানে কোনো পড়ালেখা করে নাই, একবারে নিরক্ষর, তো সেও শিক্ষিত, তাকেও শিক্ষিত বলা হবে, তাকেও মনুষ্যত্বের মানে এরকম উঁচু পর্যায়ে এরকম ভাবে বলা হবে যে তার ভিতরে শিক্ষা দিকে আছে, মানবতা, মনুষ্যত্ব আছে। কাজে ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই সমস্ত ব্যাপারে অনেক ভুলের মধ্যে আছি। এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে যারা দাওরা পর্যন্ত পড়ে, দাওরা হাদিস পড়ে, মাওলানা মুফতি পড়ে, আমি একটা মসজিদে জুমার নামাজ পড়াই, গাউসিয়া মার্কেটের পিছনে সিংলাবো। আমি প্রায় এই কথাটা বলি, পুরা পৃথিবী হইতে এমন একটা জামাত আমাদেরকে দেখান যে এই জামাতের, এই সন্ত্রাসী জামাত, এই সন্ত্রাসী জামাতের সব আলেম ওলামা মুফতি মুহাদ্দিস। সন্ত্রাসী জামাত আমাদের রূপগঞ্জে বহু আছে, প্রত্যেক গ্রামে গ্রামে বা ইউনিয়নে থাকতে পারে, প্রত্যেক ইউনিয়নে বা গ্রামে থাকুক বা না থাকুক 2-5-10টা আমাদের রূপগঞ্জে চান্দাবাজের জামাত আছে, চান্দাবাজের দল আছে। এই চান্দাবাজের দলদের ধরেন যে যদি 5টা দল থাকে চান্দাবাজি করে, এরকম একটা দল মাওলানাদের এমন দেখাইতে পারবেন রূপগঞ্জে, পুরো বাংলাদেশে, পুরা পৃথিবীতে? পারবেন না। নাই, থাকলে সে আপনি দেখাইবেন, নাই তো কোত্থেকে দেখাইবেন? এটার দ্বারা কি বিষয়টা স্পষ্ট প্রতীয়মান হয় না, প্রকাশ পায় না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সন্ত্রাসী হয় না? আর আমাদের রূপগঞ্জ সহ বাংলাদেশে যদি 1000 দল বের হয় যে এরা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে,
আপনার এই সবগুলোই দেখবেন স্কুল কলেজের পোলাপান। এখানে আইএ পাস, বিএ পাস, অনার্স পাস বহু পোলাপান পাইবেন, বহু ছাত্র এমন পাইবেন যারা ডিগ্রি পাস, আইএ পাস, ইন্টার পাস। তাহলে ব্যবস্থা বুঝবো, যদি স্কুলের শিক্ষা হইতো তাহলে সেখানে ডিগ্রি নিয়ে কিভাবে সে সন্ত্রাসী করে, কিভাবে সে চাঁদাবাজি করে, কিভাবে ছুরি থেকে পিস্তল থেকে মানুষের বুকের মধ্যে সে এরকম অন্যায়ভাবে মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায়, এই ডিগ্রিওয়ালা যদি শিক্ষিত হইতো তো সে মানুষ থেকে অন্যায়ভাবে কেন টাকা নিবে? এটা দ্বারা স্পষ্ট বোঝা গেল স্কুল কলেজে পড়লে মানুষ শিক্ষিত হয় না, আর মাদ্রাসায় পড়লে মানুষ সন্ত্রাসী চাঁদাবাজি হয় না, সন্ত্রাসী হয় না, চাঁদাবাজ হয় না। মানুষের সামনে আর কি স্পষ্ট হইতো? আপনার পৃথিবীতে 200-র অধিক দেশ আছে, 200-র বেশি দেশ আছে। এর মধ্যে যেই দেশে আমাদের ডাটা না, আপনার বিবিসির ডাটা অনুযায়ী যেই দেশে কোনো দুর্নীতি নাই, একটা দেশ এমন আছে যে দেশে কোনো দুর্নীতি নাই। আর পৃথিবীর সব দেশে, বাংলাদেশ সহ, আমেরিকা ইত্যাদি, পাকিস্তান সহ সব দেশে কি আছে? দুর্নীতি আছে। একটা দেশ যেই দেশে কি নেই, দুর্নীতি নেই। ওই দেশটার নাম একটু বলেন তো। জি, মদিনা তো কোন দেশের নাম না। আপনারা বলেন তো, আর বলেন। পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে দুর্নীতি নাই, আফগানিস্তান। সেটা কি? আফগানিস্তান। মক্কা মদিনা বলতে সৌদি আরব বুঝায়। সৌদি আরবে দুর্নীতি আছে। কেমন দুর্নীতি আছে? সৌদি আরবের ইমাম সাহেবেরা হক কথা বলতে পারে না, বললে গুম হয়ে যায়। বললে কি হয়? খুন হয়, গুম হয়। তাহলে এটা কি দুর্নীতি না? এটা দুর্নীতি। সৌদি আরবে দুর্নীতি আছে। দুর্নীতি নাই একটা দেশ, সেই দেশটার নাম কি? আফগানিস্তান। চালায় কারা? চালায় কারা? হুজুররা। এই হুজুররা চালায় না, স্কুল কলেজে ছাত্ররা চালায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা চালায় না, হুজুররা চালায়, হুজুরেরা চালায়। আমি শুধু এখানে বলতেছি না, আমার জীবন মসজিদ আলহামদুলিল্লাহ প্রায় 1000 মুসল্লি হয়, বাহিরে দোতলা সহ 1000-এর মতো মুসল্লি হয়। আপনাদের এখানে হয়তো 100 হইবেন না। আমি সেখানে বলি, গাউসিয়ার একেবারে চত্বরের কাছে আমার মসজিদ, যে রাজনীতি শিখতে হবে হুজুরদের থেকে। হুজুরদের থেকে দুর্নীতি মুক্ত দেশ কিভাবে চলতে হয়, চালাইতে হয়, এটা হুজুরদের থেকে শিখতে হবে। এছাড়া গায়রে হুজুর অন্য যারা আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হয়, তারা দুর্নীতি মুক্ত কিভাবে দেশ চালাইতে হয় তারা শিখেই নাই, চালাইবে কোত্থেকে? তাদের রক্ত মাংসের মধ্যে এটা নাই, কিভাবে দুর্নীতি মুক্ত দেশ চালাইতে হয়। ওই যে দেখেন না, মিজানুর রহমান আজহারি বলছেন যে একদল খাইয়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিছু লোক তেলে বেগুনে জ্বলে গেছে না, তেলে বেগুনে। আপনি যদি ভালো মানুষ হন, দোকানে পয়সা যদি বলে যে চোর যায়, তা আপনার তো খারাপ লাগতো না। কিন্তু আপনি চুরি করে থাকলে কেউ জানে না, কিন্তু আপনি চুরি করছেন, তখন আপনার কাছে চোর শুনলেই খারাপ লাগবে, কারণ চোরের মন পুলিশ পুলিশ। কথা বলছেন। আমি যদি দুর্নীতি না করি, মানুষের দুর্নীতির কেমন নাচ করো, দোকানে পয়সা বলছে, আমার সমস্যা কি? আর আমি যদি দুর্নীতি করি তা আমার কাছে শুনলে তো খারাপ লাগবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের দেশে, আমাদের বর্তমানে রূপগঞ্জে কি কোনো চাঁদাবাজি হয় না? আমি এই যে 2 দিন আগে এক এলাকায় গেছি, আমাদের এলাকায়, পাশের গ্রামে, বলতেছে এই একটা লোক বাড়ি করতেছে, এখানে একটা দল আইসা চাঁদা চাইছে 10 লাখ টাকা। তো ওই লোকে বলছে 3 লাখ টাকা দিয়ে দিয়ে আপনারা চলে যান। চিন্তা করছেন বিষয়টা? তারপরে বলতেছে 3 লাখ টাকা হবে না, 10 লাখ টাকাই দিত। ওটা কি ওর বাপদাদার ওয়ারিশ টাকা, কি মিরাজ পাইছে ওইখান থেকে? এই চাঁদাবাজিটা বর্তমানে কারা করে? চাঁদাবাজি ছেড়ে দেন, বললে খারাপ লাগে কেন? বললে খারাপ লাগলে চাঁদাবাজি করেন না, স্বাধীন হয়ে যান, তাইলে তো আপনাদেরকে কেউ বলবে না। এই জন্য ভাই দোস্ত বুঝলো, একটা বিষয় নিরপেক্ষ বুঝলেন। বর্তমানে যে সরকার আছে, একজনের নামে 200 কোটি টাকা, এক উপদেষ্টার নামে অভিযোগ করছে 200 কোটি টাকা সে ঘুষ খাইছে। বর্তমানে যারা আছে, এই যে উপদেষ্টা নামে সরকার, আমি যেদিন মানে কি হয়েছে, পরের সোমবারে তো দেশ স্বাধীন হয়েছে, আমি পরের দিন জুমার বয়ানে বলছি, এই যে গাজী সাহেবের পাইপ যারা আনতেছে, অন্যায় করতেছে,
গাজী সাহেব অন্যায়কারী ছিল সেটা ভিন্ন কথা। গাজী সাহেব চোর থাকলে আমি কি চোর হইব নাকি? আমি হুজুরও কি চোর হয়ে যাবো ক্ষমতা পাইলে? তাহলে কি আমার মধ্যে চোরের মধ্যে পার্থক্য কি? কি বলেন? আমি কি সুযোগ পেলে চুরি করবো? তাহলে আমি কি ভালো মানুষ? গাজী সাহেবের পাইপ যারা আনছে তারা অন্যায় করছে। এই পাইপ গুলো আজও যদি কারো বাসায় থেকে থাকে রিটার্ন করতে হবে, ফেরত দিতে হবে। আর নয়তো আপনি দুনিয়াতে আপনাকে কেউ ধরবে না, আপনি হাসরের ময়দানে ধরা খাওয়ার জন্য তৈরি থাকেন। আপনি মহিলা হন অথবা পুরুষ, আপনি গাজী সাহেবের পাইপ চুরি করে এনেছেন, আপনার পাইপ রিটার্ন করতে হবে। উনি অন্যায় করছে, আদালত তার বিচার করবে, প্রশাসন তার বিচার করবে। আপনি মামলা করেন, আপনি মামলা করেন। এরপরে দেখেন, আমরা হক কথা সবসময় বলি। আমরা এই পর্যন্ত ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা জুমাতে যে বয়ান করছি, আওয়ামী লীগ সরকার আমলে করলে আমার তুষকের ভিতরে ঢুকাই দিত। তাহলে এটার দ্বারা বোঝা গেল আওয়ামী লীগ সরকার আছে, বর্তমান সরকার ভদ্র। এতটুকু ভালো আমরা বলতে হয়। কিন্তু সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা বলি। হাসিনা যেদিন পলাইছে ওই দিন গণভবন থেকে অনেক কিছু লুট হয়েছে না? এই লুট করছে কারা? যারা দেশ স্বাধীন করছে তারাই তো। আমি বলছি, যারা সুযোগ পেয়ে এরকম গণভবন লুট করতে পারে তারা ন্যায় নীতির সাথে দুর্নীতি মুক্ত দেশ চালাইতে পারবে না, পারবে না তারা দেশ চালাইতে। এই জন্য সর্বসাকুল্যে বাস্তবতার নিরিখে কথা এটাই যে যদি দুর্নীতি মুক্ত দেশ চান তাহলে হুজুরদেরকে গদিতে বসানো। প্রমাণ আফগানিস্তান, প্রমাণ আফগানিস্তান 1% দুর্নীতি নাই। আপনি ঘুরে দেখা, তাদের মতো আমাদেরকে হইতে হবে। এজন্য যদি আমরা সামনের নির্বাচনে ভুল করি তাহলে আমাদের কিন্তু কপাল খারাপ আছে। যদি আমরা হুজুরদেরকে আগায় না দেই তাহলে কিন্তু আমাদের কপাল খারাপ আছে, ভাগ্য খারাপ আছে। দেখেন প্রত্যেক মোড়ে মোড়ে চান্দাবাজি হবে। আমি বলে গেলাম, আপনারা লেখা রেখেন। যদি হুজুরদেরকে আপনারা ক্ষমতা না দেন, প্রত্যেক ঘরে ঘরে মোড়ে মোড়ে চান্দাবাজি হবে, লেখা রাখেন। যদি আমার কথা ভুল হয়, আমি প্রায় আসে এখানে বললেন যে হুজুর আপনি ভুল কথা বলছেন। কাজেই আমরা সাবধান হইতে হবে, সতর্ক হইতে হবে। মানুষকে মানুষ বানায় শিক্ষায়, শিক্ষায় মানুষকে মানুষ বানায়। এই জন্য স্কুল কলেজে মানবতার শিক্ষাই নাই। কাজেই সেখান থেকে বের হয়ে সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, ধান্দাবাজ হয়, ডাকাত হয়, দুর্নীতিবাজ হয়। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচায় দুর্নীতি হয়েছে, এই টাকাগুলো বাইরে পাচার হয়েছে। এই কলমের খোঁচায় দুর্নীতি কারা করছে? মাদ্রাসা শিক্ষার্থীরা করছে নাকি স্কুল কলেজের শিক্ষার্থীরা করছে? স্কুল কলেজের শিক্ষার্থীরা এটা করছে। শিক্ষার্থীরা বলতে পড়ালেখা করেই তো তার যোগ্যতায় চাকরি হয়েছে, ওইটা বলতেছি। পড়ালেখা শেষ করছে, এখন সে শিক্ষার্থী নাই, কিন্তু সে তো স্কুল কলেজ থেকে বের হয়েছে। স্কুল কলেজ থেকে যারা বের হয়ে চাকরি করে বড় বড় অফিস আদালতে, কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা তারা চুরি করছে। এই জন্য মানে শিক্ষা মানুষের নীতি তৈরি করে। এই জন্য আপনি যদি চান যে আপনার দেশ ভালো চলুক, আপনার এলাকা ভালো চলুক, তাহলে আপনি মানবতার শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে ক্ষমতা দিতে হবে। যদি আমরা এতে ভুল করি তাহলে আমাদের সামনের 5 বছর নির্বাচনের পরে, যে কোনো নির্বাচনের পরে 5 বছর আমাদের কপালে লড়া দশা আছে। এই জন্য আমরা নিজেরা মানুষ হইতে হবে, আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। আমরা নিজেরা মানুষ হইব কোরআনের ছোঁয়া পাইলে, আমাদের সন্তানেরাও মানুষ হবে কোরআনের ছোঁয়া পাইলে, কোরআনের সংস্পর্শে গেলে। আর এই কোরআনের সংস্পর্শে আপনি স্কুল কলেজে গিয়ে পাইবেন না। কোরআনের সংস্পর্শ পেতে হলে আপনাকে অবশ্যই মাদ্রাসায় ভর্তি হইতে হবে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলুল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলেমের, আবেদের উপরে আলেমের মর্যাদা এরকম এত বেশি যেমন নাকি পূর্ণিমার রাত্রিতে সমস্ত তারকার উপরে একটা চাঁদের মর্যাদা বেশি। আবেদের উপরে আলেমের মর্যাদা এমন বেশি যেমন নাকি পূর্ণিমার রাত্রিতে
কোটি কোটি তারকার উপর একটা চাঁদের মর্যাদা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেমকে বলছেন একটা চাঁদের মতো, আর একজন নামাজি লোককে বলছেন, আবেদকে বলছেন এটা তারার। আকাশে বৈজ্ঞানিকরা আগে বলতো যে এখন অনেক বেশি বলে, আগেরটা বলতেছে, আগেরটা বললে ধরলে হিসাব করা সহজ, আর বর্তমানে যেটা এটা একেবারে অগণিত।